ব্যায়াম কিভাবে করবেন, কারা করতে পারেন এবং এর উপকারিতা কি, পুরো বিস্তারিত আমি বলতে চলেছি। যদি আপনারা আপনাদের স্ট্যামিনা বাড়াতে চান, বাচ্চা হওয়ার পর আগের স্ট্যামিনা ফিরে পেতে চান, টাইট বা ঢিলা হওয়া নিয়ে চিন্তিত থাকেন অথবা পুরুষরা যদি দীর্ঘক্ষণ ধরে সঙ্গম করতে না পারেন, তাহলে কিগেল ব্যায়াম করুন। কিভাবে, কেন এবং কিসের জন্য, এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। এক্সপ্লি ডক্টর কানেক্ট, আপনাদের নিজস্ব সেক্স কাউন্সেলর। আমি জানি আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এখন যেহেতু আপনারা চ্যানেলে এসেছেন, তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ এখানে যে জ্ঞান আপনারা পাবেন, তা অন্য কোথাও পাবেন না। আমরা 100% খাঁটি তথ্য দেওয়ার চেষ্টা করি। উড়তে উড়তে না জানি কোথা থেকে লোকেরা যা সব ভুল ধারণা ছড়িয়েছে, আমরা সেইগুলো দূর করতে চাই। সেই সব ভুল ধারণা সরিয়ে সহজ বাংলা ভাষায় আপনাদের সঠিক বৈজ্ঞানিক ও চিকিৎসা বিষয়ক জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। এখন কিগেল ব্যায়াম নিয়ে কথা বলা যাক। কিগেল ব্যায়াম নারী পুরুষ উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ, যারা সক্রিয় জীবনযাপন করতে চান এবং তাদের জীবনকে সব বয়সে আরও ভালো করতে চান। এটি আমাদের মাংসপেশি, যেমন মূত্রাশয়, যেখানে প্রস্রাব জমা থাকে, সেই সাথে আমাদের উরুর নিচের অংশ এবং মহিলাদের জন্য বিশেষভাবে তাদের বিভিন্ন সমস্যাগুলোর জন্য খুবই উপকারী। কিগেল ব্যায়ামের এত উপকারিতা আছে যা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। প্রস্রাবের স্বাভাবিক নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য, দাঁতের সমস্যা থাকলে, প্রস্রাব তাড়াতাড়ি বের হয়ে গেলে, একদিন দেরি হলেও বের হয়ে গেলে, নিয়ন্ত্রণ ছাড়াই অথবা কাশির সময় বের হলে বা এমন মনে হলে যে প্রস্রাব বেরিয়ে আসছে, বাচ্চা ধারণে সমস্যা হলে, এই সমস্ত কিছুর জন্য কিগেল ব্যায়াম করা উচিত। 1. শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, এটি আপনার কার্যক্রমকে আরও উন্নত করবে। যারা মনে করেন তাদের খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় বা সময় খুব কম থাকে, তাদের জন্য এটি খুবই ভালো। 2. মহিলাদের ক্ষেত্রে অনুভূতিহীনতা কমায়। মহিলাদের যদি মনে হয় তাদের যোনিপথ খুব বেশি ঢিলে হয়ে গেছে, কিছু একটা বেরিয়ে আসছে বলে মনে হয় অথবা স্বামী কিছু করলে তারা তেমন অনুভব করেন না, তবে কিগেল ব্যায়াম তাদের নিচের অংশের অনুভূতি বাড়াতে সাহায্য করে। 3. তলপেটের পেশি শক্তিশালী করে। অনেক সময় নিচের দিকের পেশিগুলো খুব বেশি প্রসারিত হয়ে যায়। কিগেল ব্যায়াম সেগুলাকে শক্তিশালী করতে সাহায্য করে। 4. হাঁটু ও চলার পথে ব্যথা কমায়। হাঁটুর ব্যথা বা হাঁটার সময় যে ব্যথা অনুভব হয়, কিগেল ব্যায়াম নিয়মিত করলে তা কমাতে সাহায্য করতে পারে। 5. প্রস্রাবের নিয়ন্ত্রণ উন্নত করে। যদিও আগে প্রস্রাবের নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, পুরুষদের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ। অনিয়ন্ত্রিত প্রস্রাব বা প্রস্রাবের বেগ আসলে ধরে রাখতে না পারার সমস্যা কমাতে এটি সহায়ক। এখন আপনি হয়তো জিজ্ঞাসা করবেন, ম্যাডাম, কিগেল ব্যায়াম তো করতে বললেন, কিন্তু এটা করব কিভাবে? ঠিক আছে, তাহলে আমি আপনাদের বলছি মহিলাদের কিগেল ব্যায়াম কিভাবে করতে হবে। আসুন ধাপে ধাপে কিগেল ব্যায়াম করার নিয়ম জেনে নেওয়া যাক। প্রথম ধাপ, সেটা মহিলা বা পুরুষ যেই হন না কেন, নিজের পেলভিক ফ্লোর বা তলপেটের পেশি চিহ্নিত করুন। যখনই আপনি বাথরুমে যাবেন, প্রস্রাবের শুরুতেই মাঝের অংশটি বন্ধ করুন এবং 5 সেকেন্ডের জন্য গুনুন 1, 2, 3, 4, 5 এবং তারপর বাকি প্রস্রাবটুকু বের করে দিন। মহিলা বা পুরুষ উভয়ের জন্যই কিগেল ব্যায়ামের এটি প্রথম ধাপ। প্রথমে এটি চেষ্টা করুন। যখন আপনি এতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন একটি মাদুর বিছিয়ে নিন। চিত হয়ে শুয়ে আপনার কোমর থেকে পেছনের অংশটি উপরে তুলুন, পা দুটো ভাঁজ করুন, যেমন ভিডিওতে দেখা যাচ্ছে। এই অবস্থায় 10 সেকেন্ডের জন্য ধরে রাখুন এবং তারপর শ্বাস ছাড়ুন। উপরে তোলার সময় চেষ্টা করুন শ্বাস ধরে রাখতে এবং তারপর শ্বাস ছাড়ুন। এইভাবে 5 বার শুরু করুন এবং ধীরে ধীরে এর সংখ্যা বাড়াতে পারেন। দিনে 3 থেকে 4 বার আপনি সহজেই কিগেল ব্যায়াম করতে পারেন।